সকাল সকালে ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি। বাইরে একবার গিয়েছিলাম, জাস্ট দাঁড়িয়েছি আর বৃষ্টিটা দেখছি ভাই আপাতত 3 দিন বৃষ্টি হবে। আজকে সকালে বৃষ্টি, আজকে আমাদের ধান বিক্রি করার কথা আছে, সকাল থেকে বৃষ্টি সব বন্ধ। আজকে আমাদের ধান বিক্রি করেছে, আমাদের খামার টোটাল ছিল 4টে মনে, তার মধ্যে আর একটা বিক্রি করে দিচ্ছে। ধান আছে 36, তাই তো হাজারেন্টি দামটা বলে দাও। যার দাম দিয়েছে ও 1500 টাকা না 1500 টাকা করে 1340 টাকা, যেটা আমার রেট দিয়েছে সেটা আমি বলবো 10 টাকা কম 1340 টাকা, ওর 10 টাকা বাড়ি বলছে 1340 টাকা। হ্যাঁ, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা একটু থেমেছে, আজকে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। এরকম মেঘ আছে তো কোনো কম। বলে না সিয়ার মতো সাপে লেবলে, মানে ছাড়বেই না, দিতেই হবে। দেখো কাদায় কাদায় ওইখান থেকে ধান বুঝে বুঝে মাথায় করে নিয়ে আসছে, এইখানে লোড করছে। আবার দেখো কি পরিমাণে মেঘ করেছে, এই কোনটাতে হ্যাঁ আবার বৃষ্টি হবে, তারপর ভিজবে তো বটে শিওর। আর ভিজলে আমারই লাভ, টিয়ারে ওজন হবে বেশি, আমাদের পুরো গাড়ির লোড হবে। আর রাস্তা যদি ভিজাতে পারিস তো তোর লাভ। বৃষ্টি নেমে গেছে দেখো, ওদিকে তাড়াতাড়ি মরাই লাগছে। আপাতত বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে ভাই, এই ধান লোড হয়ে গেছে। আর এখানে আমি আছি পেট্রোল পাম্পে, এখানেই ভাই টিয়ার করা হয়, পুরো গাড়ি সহ ওজন করে নেবো, তাহলে ঝামেলা থাকবে না। এই বৃষ্টিতে ভাই অনেকজন ধান দিয়েছে, এখনই 2 গাড়ি ধান গেল, আমাদের আসছে। এখন বাজে বিকেল 5টা, আমি এখন যাচ্ছি জয়পুর, রাজস্থানের ভাই। এখানে একটা গ্রাম আছে, গ্রাম হচ্ছে জয়পুর। ওখানে একটা ভাই পার্সেল অর্ডার দিচ্ছে, আগে একবার গিয়েছিল, সেটা আমার দোকানে এসে নিয়ে গেছিলো। এটা বলছে তারা তোমাকে দিয়ে আসতে হবে। ঠিক আছে চলো, কন্টেন্ট করাতে আমাদের যাবো। এখন আছে হচ্ছে 8 ঘোড়া ছিল, 8 ঘোড়া ছিল, 8 ঘোড়া বেরোলাম। 8 ঘোড়া তো লাগিয়ে হয় না দাদা, ওনার ওই তো ওই দেখো ওই গ্রামটা লাগিয়ে উঠেছে। আগে বলে ওই যেতাম চা খেয়ে আসতাম। আর সামনে পড়বে খতিয়ার, খতিয়ার ভাই সামনে আছে স্কুল। সবই ঠিক আছে, ওদিকটা দেখো ভাই কতটা পরিমাণে মেঘ করেছে। এত মেঘ করলে আমি যাবোই না, পালিয়ে আসবো পার্সেল এক জায়গায় দিয়ে। কি পরিমাণে মেঘ দেখো, এখান থেকে আর এগোতে পারছি না। জয়পুর থেকে তার বাড়ি হচ্ছে 3 কিলোমিটার গ্রামের দিকে। আর যাবো না ভাই, অন্য দিনটাকে বলবো ভাই অন্যদিন পার্সেল দিয়ে আসবো, নাক লেভেলে মেঘ করেছে। আর এই বৃষ্টিটা হবেই কনফার্ম। ঘুরে বললাম, ভাইয়ের বাড়ি হচ্ছে পুরুলিয়া, আমি যেখানে ছিলাম সেখান থেকে 10 কিলোমিটার। তো ভাই বৃষ্টিটা পড়তে শুরু করলে 1 ফুট 2 ফুট করে আমার টান এখান থেকে। আর এখান থেকে আমার বাড়ি হচ্ছে 5 বাড়ি মানে দোকান হচ্ছে 5 কিলোমিটার কি 6 কিলোমিটার হবে। কিন্তু ওখানে গিয়ে এসে যায়, তাহলে কিন্তু আজকে আমার ভিড় অনেক সমস্যা, তাই পালিয়ে এলাম। দুপুরবেলা বিকেলবেলা, বিকেল এখনো হয়নি, 4টে কোনো বাজেনি, 4টের আগে আছে। যাই হোক, তোমরা অনেকজন কমেন্ট করে বলছো দাদা তোমার বাইকের একটা মাইলেজ টেস্ট করো, যেটা আমি অলরেডি করেছিলাম, তখন বাইকটা আমার নতুন ছিল। আর এখন প্রায় 102 মাস প্লাস এরকম হয়ে গেছে। এখানে আছে 1 লিটার পেট্রোল, একটা পেট্রোল পাম্প থেকে নিয়েছি। এখন বাইকের তেল অল্প আছে, কিছুটা গেলেই হয়তো রেট পড়ে যাবে। তারপরে দেখবো মাইলেজ টেস্ট ভাই কতটা। আমার তো মন বলছে এখন হয়তো 25 থেকে 30 দেবে, দেখা যাক চলো। বাইক এখন রিজার্ভে পড়ে গেছে 0.2, মানে আমার 200 মিটার পর্যন্ত চলে এসছে। 2 টাকার পেট্রোল পড়ে গেছে ভাই। শুধু শুধু বৃষ্টি ভাই, এক ফুটা মেঘ পড়ছে, বলবো ভাই। এখনো পর্যন্ত 4 কিলোমিটার হয়েছে, 4 জানি না কত দেবে। 7 কিলোমিটার এসেছি। আর এখন আমাদের সামনে পড়েছে কাশিমনগর। এটা সামনে কাশিমনগর বয়েজ স্কুল, পিছনে ছিল গার্লস স্কুল। মেয়েগুলো ভাই স্কুল থেকে বেরিয়েছে, আমি হেলমেট করেছি, তাও আমাদের নিয়ে নিচ্ছে। বাইক থেকে নিয়ে কে জানে, আল্লাহ জানে। যাই হোক, ওই দেখ ইউটিউবার। চলো এখান থেকে এখনও প্রায় 10 কিলোমিটার মতো যাবো। একটা গ্রামে গিয়ে পার্সেলটা দিতে হবে, তার সাথে বাইকে মাইলেজ টেস্ট হয়ে যাবে। তাহলে গ্রামটা ভাই একটা অজয় নদীর ধারে, জয়পুর। আর এখন আমাদের বাইক চলেছে হচ্ছে 10 কিলোমিটার, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 22 তো মানে
14 কিলোমিটার জার্নি করে এখন আমরা এসে কোথায় পৌঁছেছি জানো? পুরুলিয়া বলে একটা গ্রামে। জীবনে প্রথম এই গ্রামে আমি আসছি। এই গ্রামটা বেশ ভালো, আমাদের মতোই মনে হয়। অনেক দিন পরে একটা মোড়াম রাস্তা দেখতে পেলাম। সব রোডে চালিয়ে দেখছি মাইলেজ কত দেয়। এখনো পর্যন্ত 28 চলছে সার্ভিস, মানে ওখান থেকে ব্যাক করছি। দেখা যায় আমার দোকান পর্যন্ত যায় নাকি, আর 2 কিলোমিটার পর্যন্ত টোটাল রান হয়েছে 30। এবং রিজার্ভে পড়েনি, দেখা যাক কত কিলোমিটার যায়। আমার জোর হয়তো 32 কি 33 আন্দাজ, কিন্তু এত দেয় না ভাই মাইলেজ। কি ব্যাপার আছে, বেশি দিয়েছিল কিছু পাচ্ছি। সকাল আজ হচ্ছে শুক্রবার, ফজরের নামাজ পড়ে আমি আবার ঘুমিয়ে গেছিলাম। বাজে 9:30। এখন আমি যাচ্ছি দোকানে। দোকানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কি মনে হলো চলে ঘুরে আসি। দুগুণে করে যাচ্ছি। এই আজকে আবার হবে। আসসালামু আলাইকুম। এখন তো দোকানে চলে এসেছি, ভিডিও করে মাল পারচেস করছে। দেখো একটা গাড়ির মেকানিক। ওই দেখো গাড়ি মেকানিক তো। হ্যাঁ গাড়ি মেকানিক। গাড়ি মেকানিক ফোন করলো। এই দেখো 3টে শার্টগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, BMW মেকানিক। নাম হচ্ছে কিতাবুল মোল্লা নাকি? মোল্লা তো কিতাবুল মোল্লা। আমাদের কিতাবুল কাজী। ঠিক আছে, এখানে 3টে মাল নিয়েছি। কী নিয়েছি আমি একটু পর খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট কর। বেশ এক্ষুনি পাঠাবো, ওই জন্য বলছি। আর ডেলিভারি চার্জটা ওকে দিবি, কিতাবুল স্ক্যানারে মেয়ে দিবি, ইয়ার স্ক্যানারে মেয়ে দিবি। কী বলে আর একটা পার্সেল আছে, যেটা যাবে হচ্ছে বুঝবেছে। এটা পারুল ইসলাম না কি নাম, যাই হোক। এখানে ভাই এই পার্সেলটা আছে টোটাল 1200 টাকা। কমে হচ্ছে 12:30। ভাই অনেকটা লেট হয়ে গেছে দোকান থেকে বাড়ি আসতে, পার্সেল দিতে গেছিলো। তো চলো এখন যাবো জুমার নামাজ পড়তে। পুরোপুরি রেডি হয়ে গেছে, মাত্র শুধু একটা খেজুর খাবো, খেতে মসজিদ। না আছে 2-1 লোক ওই আমাদের রয়েছে, আমার পরে একজন।